বন্ধুরা চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি রিভিউ করব, দ্য ভয়েস অফ হিন্দ রাজা রেজাব। ঠিক আছে, তো এই মুভিটা রিভিউ করবো। এটা 2025 সালে অ্যাকচুয়ালি বেরিয়েছে, বাট ইন্ডিয়াতে এটা প্রাইম কিন্তু এক্সক্লুসিভ। বাট এটা কিন্তু প্রাইমে যাদের ইন্ডিয়া অ্যাকাউন্ট আছে তারা কিন্তু কেউ দেখতে পারেনি, কারণ একদম ক্লিয়ারলি লেখা ছিল যে দিস মুভি ইজ নট ফর ইউর কান্ট্রি। আর সেটা 2026 সালে ইউকে বেরিয়েছে। অ্যান্ড আমি সিরিয়াসলি বলতে কি একটাই মাত্র শো চলছিল, আমি বিশ্বাস করে আমি খেয়াল করিনি, অনেক অনেক নিচে ছিল। তো অনেক নিচে ছিল, তো সেটা হচ্ছে দেখলাম যে ঠিক আছে রেটিং আছে, হয়তো আরেক সপ্তাহ যদি চলতেই পারে। তো আমি এই জন্য কী হলো যে সিম্পল কথা, বুধবার দিন আমি দেখতে গিয়েছিলাম। ঠিক আছে, একদম কম সময় একটা মুভি বুধবার দিন দেখতে গিয়েছিলাম। আজকে মানে বেসিক্যালি আজকে দেখে এসে সবার আগে আমি এটাই ঠিক করলাম যে মুভিটা রিভিউ করি। আমার একটা মুভি দেখা ছিল, সেটা আমি রিভিউ করেছি, বাট আমি দেখলাম যে সেটা ইম্পর্টেন্ট নয়, এটা ইম্পর্টেন্ট। তার কারণ এই মুভিটা যদি আমাকে জিজ্ঞাসা করো কীরকম মুভি, তো এই মুভিতে অনেক কিছু জিনিস দেখাবে, অনেক কিছু জিনিস বলবে। ঠিক আছে, অ্যান্ড সিরিয়াসলি বলতে কি যদি তোমার রিয়েল ইনসিডেন্টের মুভি, রিয়েল অডিও ক্লিপের উপর বেস করে যদি মুভি দেখতে মানে পারো বা দেখতে, এবং রিয়েলিটিটা দেখায় যুদ্ধের, তাহলে আমি সিরিয়াসলি বলতে কি এই মুভিটা প্লিজ মাস্ট ওয়াচ মুভি, গো টু দ্য সিনেমা হল। আমি আবারও বলছি, যদি রিয়েল স্টোরি হোক, স্টোরি রিয়েল ভয়েসগুলোকে নিয়ে এসেছে, অ্যান্ড এর কিছু কিছু জিনিস আমি দেখতে পেলাম। এটা মুভিটা বিশাল বড় একটা সবারই মনে দাগ কেটেছে, এবং এটা অস্কার নমিনেটেড হয়েছে, এবং এটা খুব সুন্দর একটা মুভি। ঠিক আছে, তো সেই জন্য আমি দেখতে গিয়েছিলাম, এবং তারপর দেখলাম যে এটার মাত্র একটাই শো চলছে, এবং সেই শোটা হচ্ছে 5:30টার সময় মোস্টলি শোটা চলছে কলকাতাতে। তো আমি বলবো যে আমার ভিডিওটি যদি কারো কাছে পৌঁছায়, আমি পার্সোনালি মনে করি যে প্লিজ ওয়াচ দিস মুভি। এই মুভিটা সিরিয়াসলি দেখার জন্য আমি বলবো, রিকোয়েস্ট করতে চাই। তো মুভিটার আমি স্টোরিটা নিয়ে তোমাকে বলে দিই। স্টোরিটা সিম্পল স্টোরি, খুব যে কঠিন স্টোরি সেটা না। স্টোরিটা হচ্ছে যে যখন 2024 সালের জানুয়ারি মাসে গাজাতে যে লড়াইটা হয়েছিল, তো সেই লড়াইটার সময় একটা গাড়ির ভিতরে একটা প্যালেস্টাইন 5 বছরের বাচ্চা মেয়ে আটকে গিয়েছে, এবং 5 বছরের বাচ্চা মেয়েটা আটকে গেছে, এবং সে যে কীভাবে সার্ভাইভাল থ্রিলার অ্যাকচুয়ালি, তো সে যে সার্ভাইভ করতে পারবে কি পারবে না, এবং লড়াই হচ্ছে সে বাঁচতে পারবে, এবং যদি বাঁচে তো কীভাবে বাঁচবে, এবং সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে জানতে গেলে নিয়ারেস্ট সিনেমা হলে যেতে হবে এবং দেখতে হবে। অ্যান্ড সিরিয়াসলি বলতে কি হার্ট টাচিং, হার্ট ওয়ার্মিং একটা মুভি। অ্যান্ড আমি বলবো মাস্ট ওয়াচ মুভি ফর এভরি ওয়ান, নট অনলি মি, নট অনলি ইউ, এভরি ওয়ান, ইচ অ্যান্ড এভরি পার্সন। ঠিক আছে, এইটুকুই বলবো। তো এবারে মুভিটা হচ্ছে যদি পজিটিভ দিক বলো, পজিটিভ দিক হচ্ছে মুভিটা মাত্র 1 ঘন্টা 35 মিনিটের মুভি। ঠিক আছে, এবং ফার্স্ট থেকে শুরু হয়েছে মুভিটার মধ্যে, মুভিটার একদম অ্যাকশন শুরু হয়েছে, কোনো রকম কোনো দেরি নেই, কোনো কিচ্ছু নেই। 1 ঘন্টা 35 মিনিটের মুভি মানে তুমি 5-7 মিনিট বাদই দিয়ে দাও, মানে 1 ঘন্টা 25 মিনিটের সিনেমা তুমি ভাবো কতটা ফাস্টভাবে শুরু হয়েছে, এবং কোনো রকম কোথাও গ্যাপ টিপ নেই, একদম সিরিয়াসলি একদম শুরু করেছে, কোনো রকম কিচ্ছু নেই। ঠিক আছে, কোনো রকম ভাওতা বা কিছু নেই, স্টোরি বিল্ডার থেকে শুরু হয়েছে এরকম আর কিচ্ছু নেই, ডাইরেক্ট সিনেমাতে চলে গেছে। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে মুভিটার মধ্যে আমার লেগেছে, সেটা হচ্ছে যে বাচ্চাটা যে রিয়েল ভয়েসগুলোকে ইউজ করেছে অ্যান্ড ডিটেলিং করেছে, এবং সেটাকে মোমেন্টের সাথে সিঙ্ক্রোনাইজ করেছে, অ্যান্ড সেটা এতটাই টেনশন বিল্ডিং দিয়েছে, এবং এতটাই মানে মানে জিনিস দেখিয়ে, মানে সিরিয়াস বলতে তোমার ভালো লাগবে। 3 নাম্বারটা হচ্ছে পজিটিভ দিক হয়েছে, সেটা হচ্ছে যে যে অ্যাটাক, যে অ্যাকশনটা, যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছে। দেখো, এর আগে আমরা যুদ্ধের অ্যাকশন ডানকার্ক দেখেছি, এর আগে অনেক ভালো ভালো মুভি, অ্যাকশনের মুভি দেখেছি, বাট সিরিয়াসলি বলতে কি এই মুভিটার মধ্যে ন্যাচারালিটি, অরিজিনালিটি অন্য কোনো তুমি ওয়ার মুভিতে দেখতে পাবে না ফর শিওর। এবং এতটা ডিটেলিং করা, এতটা সুন্দরভাবে ডিজাইন করা, এতটা সুন্দরভাবে এক্সিকিউট করা, এতটা সুন্দরভাবে বানানো, আমি তোমাকে বলে দিতে পারি পাবে না পুরো অল ওভার ইন্ডিয়াতে, কেন অল ওভার ওয়ার্ল্ডের লেভেলে পাবে না, এখনও পর্যন্ত নেই। এটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি পিস। ঠিক আছে, নেক্সট পজিটিভ পয়েন্টটা হচ্ছে মুভিটার মধ্যে, নেক্সট যে পজিটিভ পয়েন্টটা লেগেছে সেটা হচ্ছে আমার সবচেয়ে, সেটা হচ্ছে যেটুকু বাবা মা বা ওইখানে যে মানে যে ওদের পারফরমেন্স বা বাচ্চা মেয়েটার যে ইয়েটা রয়েছে, প্রত্যেকটা পারফরমেন্সটা তোমাকে এটা ভাবতে বলবে। আমি একটা পয়েন্ট জাস্ট বলছি যে একটা যুদ্ধ তুমি যে দলেরই হো, যে যাকে সাপোর্ট করে যাই করো, একটা যুদ্ধ কিন্তু কখনো অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে কখনো উচিত নয়। সেটা শুধুমাত্র স্টক মার্কেট পড়ে আছে, ফিনান্সিয়াল মার্কেট পড়ে আছে সেটা না, বা একটা দেশের সাথে একটা দেশে শত্রুতা হয়েছে সেটা না। এখানে অনেক বাচ্চা নিরীহ মানুষ যারা 4 বছর 5 বছরে মুভি বা ওদের মতো বাচ্চারা যখন মারা যায় না চোখের সামনে, বিশ্বাস করো সেটা সবচেয়ে বড় কথা, হিউম্যানিটি, মনুষ্যত্বের অ্যাকচুয়ালি হার হয় এখানে। একটা দুধের শিশু যে দাদা দুধে দাঁত ভাঙেনি, যে কথা ঠিকঠাক করে বলতে পারেনি, যে দুনিয়াটা দেখেনি, তাদেরকে এখন মৃত্যু বলে তারা বলে পড়ে।
অ্যান্ড একটা কথা বললাম না যে মুভিটাতে এই জিনিসটা না প্রত্যেকটা মুমেন্টে, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সেকেন্ডে ওই জিনিসটা ফিল করবে। অ্যান্ড তুমি এতটাই বাজে রকম ফিল করাবে যে তুমি বুঝতে পারবে না যে তুমি কী করবে বা কী করতে চাইছো বা কেন করতে চাইছো। অ্যান্ড আমি কথা দিচ্ছি, এটা ফার্স্ট টাইম দেখার পর সেকেন্ড টাইম দেখার জন্য আমি পয়সা দেবো, পুরো সিনেমাটা পুরো দেখতে পারবে তো সেই মানুষটা? আমি মনে হয় না পারবে, কারণ এতটাই প্যাথেটিক, এতটাই ইমোশনাল, এতটাই হচ্ছে মানে ভাবনা তোমাকে ভাবিয়ে দেবে, তুমি এতটাই রয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে যে ইমোশনাল, এত ইমোশনাল, এত মানে ডেডিকেটেড ইমোশনাল বানিয়েছে, ঠিক আছে। মানে সিরিয়াসলি বলতে কি, মানে ডিজাইন করেছে, কিছুটা ভয়েস দিয়ে ইমোশনাল অ্যাড হচ্ছে, কিছুটা এতে পুরোটা এত মানে মানে কী বলবো, এতটা ইমোশনাল বানিয়েছে না। ইমোশনাল স্টোরি অনেক দেখেছো, বাট তুমি বিশ্বাস করো সেকেন্ড টাইম তোমার দেখার জন্য তোমার জোর চাই, তোমার মনের ভিতরে সে জোরটা থাকবে না যে আমি সেকেন্ড টাইম দেখবো মুভিটা, আমার দেখতে পারবো তো মুভিটা, আমি কমপ্লিট করতে পারবো তো মুভিটা, এই কোশ্চেনটা থাকবে এবং এই ডাউটটা থাকবে। মানে সিরিয়াসলি বলতে কি নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যে বিজিএম মিউজিকটা যেটা রয়েছে সেটা সিরিয়াসলি বলতে কি মানে অরিজিনাল রয়েছে তো ব্যাপারটা, তো সেই হিসাবে দেখতে গেলে মিউজিকেও দেখতে গেলে কিন্তু আমার খুবই মানে ভালো লেগেছে। এবং মানে মিউজিকে দেখো দিকে এবং তুমি এরকম না যে প্রচণ্ড ভুলভাল সাউন্ড রয়েছে, প্রচণ্ড একদম একটা একটা হিরোর এন্ট্রি হচ্ছে তার জন্য পিছনে বিজিএম মিউজিক চলবে, সেটা সবাই মিলে বলো আরে ভাই সিটি মারবে, সেটাও মনে হবে না, ঠিক আছে। তো সেরকম মনে হবে না, কিন্তু কিন্তু তাও বললাম তো, কিন্তু তোমার মিউজিকটা ভালো লাগবে, তার মানে তো বুঝে নাও কীরকম লেভেলের মিউজিক হয়েছে। তারপর নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট হয়েছে সেটা হচ্ছে ডিরেক্টর এত সুন্দর করে মুভির প্রত্যেকটা প্লট, প্রত্যেকটা মোমেন্টকে ডিটেলিং করেছে এবং রিসার্চ করেছে, বেসিক্যালি ডিটেলিং করেছে। এবং যেহেতু 25-এ রিলিজ করেছে, 24-এর ঘটনা, রিসার্চের জন্য কিন্তু অনেক বেশি যে প্রচুর সময় ছিল সেটাও না, তার কারণ তাকে রিসার্চ করে সমস্ত ডিটেলিং করেছে। এত কম সময়ে এতটা ডিটেলস রিসার্চ করেছে, সিরিয়াসলি বলতে কি অ্যাপ্রিসিয়েটেবল। এবং হচ্ছে শুধু এটা না যে প্রত্যেকটা প্লটগুলোকে, প্রত্যেকটা সাব প্লটকে এত সুন্দরভাবে ডিজাইন করেছে, এত সুন্দর ইমোশনালি মানে বানিয়েছে না, তোমাকে ওই জায়গাটা ভাবতে বাধ্য করাবে এবং ওই মোমেন্টগুলোকে তোমাকে ফিল করতে বাধ্য করাবে। এবং সিরিয়াসলি বলতে ওই জায়গাটা আমার তো খুবই মানে ডিরেক্টরকে বলবো যে খুব সুন্দর রয়েছে। তার সাথে এডিটিং যেটা পজিটিভ পয়েন্ট রয়েছে, এডিটিংও ডেফিনেটলি একটা মুভি 1 ঘন্টা 28 মিনিটের একটা মুভি হচ্ছে মানে তাতে কিছু সার্ফ এডিটিং লাগবে এবং পয়েন্টে এডিটিং লাগবে, সেগুলো সিরিয়াসলি বলতে দারুণ লেগেছে। এবং কোনোরকম আবার মানে মানে কী বলবো তোমাকে আমি, মানে কোনো জায়গায় মনে নেই এক্সট্রা এডিটিং করেছে, কোনো জায়গায় মনে নেই ওভার দ্য টপ এডিটিং করেছে, বা কোনো জায়গায় মনে নেই যেটা মাস অ্যাপিলিং বলে একটা এডিটিং করেছে, কোথাও মনে নেই, কোথাও একটা সিঙ্গেল জায়গার জন্য মনে হয়নি। তারপর নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে যে পুরো মুভিটাতে ফার্স্ট থেকে শুরু করেছে এবং ফার্স্টে তুমি এত আনকমফোর্টেবল রয়ে যাবে না, মানে এতটাই মানে বেদনাদায়ক জায়গাটা, তো ওই জিনিসটা তুমি ফিল করতে পারবে। এবং প্রথম দিকে শুরু করে এরকম খুব কম মুভি দেখতে পাচ্ছে শুরু থেকে স্টোরির মধ্যে ঢুকেছে, অ্যান্ড তারপর সেটাকে একদম ফিল করাবে না। দেখো কিছু বিল্ড আপ দিতে পারলো না, স্টোরি ভালো হলো না, ফিল করতে পারলে না, বাজে মুভি। বিল্ড আপ দিল, প্রচুর স্লো বিল্ড আপ দিল, পরের দিকে কানেক্ট করতে পারলে ক্লাইম্যাক্স সিনে তোমাকে ফিল করতে পারলে মোটামুটি মুভি। একটু ফাস্ট ফরওয়ার্ডভাবে বিল্ড আপ দিল, অ্যান্ড তারপর হচ্ছে তোমার হচ্ছে ক্লাইম্যাক্সও ভালো দিল, তো সেটাকে তুমি বলতে পারো ভালো মুভি। 3-4টে মুভি হচ্ছে বিল্ড আপ দিল বাট ক্লাইম্যাক্সে নিতে পারলো না, সেভাবে দেখাতে পারলো না, সেটা একটা বাজে মুভি। তাহলে বেসিক্যালি তুমি বুঝতে পারছো একটা এভারেজ, দুটো বাজে, একটা ভালো টাইপ হলো। বাট এই মুভিটা হচ্ছে তুমি স্টার্টিং থেকে শুরু করেছে সুন্দরভাবে এবং প্রথম থেকে স্টোরির মধ্যে ঢুকে গেছে, কমফোর্টেবল ফিল হবে এমনই সিনগুলো রয়েছে। এবং তারপরে হচ্ছে সেই মুভিটা হচ্ছে বেস্ট পারফরমেন্স দেবে, ক্লাইম্যাক্স হোক, পোস্ট ইন্টারভেল, প্রি ইন্টারভেল সিনে মাতিয়ে দেবে। তার মানে তো বুঝে নাও সেটা হচ্ছে কতটা, আমি পার্সোনালি বলবো মানে কাল্ট লেভেলের মুভি লেগেছে আমার, দারুণ লেগেছে, ঠিক আছে। তো মুভিটা আমার সিরিয়াসলি ওভারঅল যদি তুমি বলো, আমার মুভিটা খুবই সুন্দর লেগেছে। আর যদি যদি তোমাদের মনে হয় যে দেখার, এইটুকুই বলবো যে আমি আজকে কেন চাইছি ভিডিওটা, প্লিজ কাইন্ডলি যদি কারো কাছে পৌঁছে যায় ভিডিওটা শেয়ার করো অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। এই মুভিটা প্লিজ মিস করো না, কারণ একটাই শো আছে, জানি না পরের সপ্তাহে চলবে কি না। এবং নেগেটিভেতে আমি বলতে পারি দুটোই জিনিস। একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে যখন ইন্ডিয়াতে বেরিয়েছে আমার মনে হয় ওদের মিনিমামটুকু প্রমোশন করা উচিত ছিল, প্রমোশনটা যদি করতো ভালো হতো। কোনোরকমভাবে প্রমোশন না করলে কিন্তু ক্ষতি হতো, প্রমোশন করলে একটু বেশি করে ক্ষতি হতো না। সেকেন্ড হচ্ছে প্রমোশন করলে না, বাট হল অ্যাটলিস্ট 4-5-6টা বিভিন্ন টাইম ফ্রেমে বিভিন্ন জায়গায় অ্যাটলিস্ট কলকাতা দিতে পারতে। গ্রামে নাই দাও, কলকাতা মাল্টিপ্লেক্সে প্রত্যেকটা জায়গাতে অ্যাটলিস্ট 12-14টা হলে যদি দেখাতে, তাহলে মানুষ বুঝতে পারতো অ্যান্ড মানুষ দেখতে যেতে পারতো। কারণ এখন একটাই অপশন যে একটাই স্কোপ আছে, একটাই সিন আছে, তো কিছু কারণে কলকাতা মানুষদের জন্য আমি বলবো যে বাকি সবাই দেখতে পারবে, বাট কলকাতা মানুষদের জন্যও বলবো দেখে নিও পারলে। তো আমার মুভিটা আউট অফ 5-এর মধ্যে 4.5 এনি টাইম, কোনো নেগেটিভিটি নেই। একটাই শুধু নেগেটিভ প্রমোশনের জন্য 0.5 কাটতে হবে, তার কারণে আমাকে এত দূর কষ্ট করে যেতে হলো তার জন্য, নাহলে অন্য কোনো রিজন নেই নেগেটিভ করার জন্য। আর যদি তোমরা অলরেডি দেখে থাকো কীরকম লেগেছে সেটা জানিও, কিন্তু
এবং যদি দেখে থাকো কোথা থেকে দেখেছো, কখন দেখেছো, কবে, সেটা জানাও। এবং কতটা ভালো লেগেছে, কতটা ইমোশনালি তোমাকে বানাতে করতে পেরেছে সেটা বলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এটুকুগুলো যদি ডাউট থাকে প্লিজ ভিডিওটা পরে দেখো, আমি পার্সোনালি বলছি সিনেমাটা দেখে তারপরে এসে ভিডিওটা দেখো। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।